নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে। রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের 92% মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারে বলবো, এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের 92% মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী, বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে। আমি বলবো, কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল 2010 সালে, সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলেম ওলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে। কোন অবস্থাতেই 92% মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না, হতে পারে না, হবে না। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। যে সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানির ইতিহাস থাকবে না, শাহ মাকদুমের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে এদেশ যারা শাসন করেছে, এই যারা গোটা ব্রিটিশকে লড়িয়ে দিয়েছে, তসনস করে ফেলেছে, তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না, বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই জালিম সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করার জন্য সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে সম্মিলিতভাবে এক দফা দিয়েও এই সরকারকে নামাতে পারে নাই। অথচ যেই ছাত্ররা প্রথমে চেয়েছিল অধিকার, হয়ে গিয়েছিল তারা রাজাকার, আর আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন বিজয়ের অঙ্গীকার। আর আল্লাহ পাকের বিজয়ের অঙ্গীকার হলো, তোমরা সম্মিলিতভাবে থাকো, কেউ তোমাদেরকে পরাভূত করতে পারবে না। আজকে যখন ছাত্র সমাজ, জনসমাজ এক দফায় সম্মিলিতভাবে একত্রিত হয়েছে, যা আমরা অনেক ভিডিওতে দেখেছি, পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামানকে বলেছে, একটা গুলি করি একজন কমে যায়, কিন্তু একজনও ভেগে যায় না। যখন এইভাবে সম্মিলিত সংগ্রাম হয়েছে, আল্লাহ পাক বিজয় দান করেছেন। সেই হিসাবে আমরা প্রত্যেকেই বলবো, আমাদের প্রথমেই আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করা উচিত। যে আল্লাহ অল্প মেহনতে, তা কেমন মেহনত, ব্রিটিশদের তাড়াতে কয়েকশো বছর লেগেছে, পাকিস্তানিদেরকে তাড়াতে 9 মাস লেগেছে, আর বাঙালি স্বৈরাচারকে তাড়াতে 9 দিন লেগেছে। এই অল্প দিনে যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে, প্রথমে তার কুদরতি পায়ে সিজদা দেওয়া দরকার। এই ক্রেডিট জনগণের নয়, মানুষের নয়, ছাত্র নয়, আল্লাহ পাকের। আমি ইসলামী ছাত্র আন্দোলনকে বলবো, ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত। তারা বলে, আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করি। এই 3 কল্যাণ যেখানে নাই, সেখানে ইসলামী আন্দোলনও নাই, ছাত্র আন্দোলনও নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, সরকার চলে গেছে, জালিম চলে গেছে, এখন যদি আমরা আবার একত্রিত না থাকি, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, আবার জালিম আসার সম্ভাবনা আছে। সুতরাং এক জালিমকে হটিয়ে আরেক জালিম আনা যাবে না। এই জন্য ইসলাম, সমমনা এবং দেশ মানবতার যারা আকাঙ্ক্ষা করে, যারা আন্দোলন করে, এই জন্য তাদেরকে এক থাকতে হবে। দ্বিতীয় যে কথা আমি বলবো, আজকে ভারত আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চায়। আমরা মুসলমান বিশ্বাস করি, ছাত্র আন্দোলন বিশ্বাস করে, বাঁচানোর মালিক কে? আল্লাহ। মারার মালিক কে? আল্লাহ। ভারতের পেটে থাকি আর পিঠে থাকি, বুকে থাকি আর মাথায় থাকি, ভারত আমাদের ধ্বংস করার কেউ না।
আজকে বন্যার পানিতে ডুবিয়ে মারতে চায়। আমি আপনাদেরকে হাদিসের একটা হাদিস শুনিয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাবো এর উপরে আমল করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। ভারত আজকে মাত্র আমাদের 10টা জেলা পানিতে ডুবিয়েছে। যদি 40টা জেলাও পানিতে ডুবায়, বাকি জেলার লোকেরা যদি তার খাবার ভাগ করে দেয়, ভারতের শক্তি নাই আমাদেরকে মারা। সুতরাং আমি বলবো, শুধু আন্দোলনে নয়, ত্যাগেই নয়, বন্যার্থদের সাহায্য সহ সব দিক থেকে যদি আমরা সক্রিয় থাকি, ছাত্র আন্দোলন সক্রিয় থাকে, আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। পরিশেষে আমি এই কথাই বলবো, ছাত্রদের এখন সুযোগ সবাইকে এই দাওয়াত পৌঁছে দেওয়ায়। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, তাদের ক্ষয় নাই, ধ্বংস নাই। আল্লাহ পাক এই জমিনে শান্তি দেওয়ার মালিক, তিনি আমাদের শান্তি দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদের বাসীর জন্য এক নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন। যারা চলে গেছেন তাদের জন্য আমরা শাহাদাতের মর্তবা কামনা করি। সেই সাথে যারা আহত অবস্থায় কাটাচ্ছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ পাকের কাছে তাদের সুস্থতা কামনা করছি। যে সকল অভিভাবক আপন হারা হয়েছেন, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ পাক দান করেন কামনা করছি। সাথে সাথে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এক নতুন ইতিহাস রচনা করেছ। তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছিলে, 16 বছর ধরে চালানো সেই নির্মম ইতিহাস যারা সৃষ্টি করেছে, শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই, পালিয়ে চলে গেছে। আমার বিশ্বাস, এই ইতিহাস তোমরা ধরে রাখবে। যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে, আর কোনোদিন বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা গন্ধ পাচ্ছি, ঘেরান পাচ্ছি, তোমাদের বুকের তাজা রক্ত পাড়িয়ে এই রক্তের উপরে দাঁড়িয়ে কেউ কেউ আবার নতুনভাবে পকেট ভারী করার চেষ্টা করছে। ছাত্রভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের প্রতিষ্ঠান খুলেছে, লেখাপড়া করো, কিন্তু চোখ কান খোলা রাখবে, জানালা খোলা রাখবে। মাঝে মধ্যে উকি মেরে দেখবে, আবারও কেউ যদি উৎপাত শুরু করে, আবারও নেমে আসবে এবং তাদের হাতকে ভেঙে চুরমার করে দেবে। সেই সাথে বিদেশি শকুনের চোখ পড়ে গেছে, নজর পড়ে গেছে। ছাত্র ভাইদের কাছে দাবি করতে চাই, পরামর্শ দিতে চাই, বিদেশি কোনো শকুন যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলে, তোমরা আবারও নেমে আসবে, ওদের চক্ষু উপড়ে ফেলতে হবে, আর যেন এই জুলুমের হাত বিস্তার না করতে পারে। আমরা বাংলাদেশিরা দেখেছি, যারা এই জুলুম করতে করতে অগ্রসর হয়েছে, এদের বাসী তত ঐক্যবদ্ধ হয়েছে। কয়েকদিন আগে আমরা ইতিহাস দেখলাম। এরপরে ভারতকে বলতে চাই, ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছ, আবার ওদের ঐক্যবদ্ধ হয়েছে। শিশুরা পর্যন্ত মাটির সেই ভাঙ্গা সেই ব্যাংক থেকে টাকা বের করে ত্রাণ দিয়ে দুর্গত এলাকা দ্বারা পাঠিয়েছে। মেয়েরা দিয়েছে, ছেলেরা দিয়েছে, গরিব মানুষ ভিক্ষু করে দিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এই জাতিকেও থামিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এদেশে অনেক সরকার এসেছে, শুরু করেছিল সুনামের সাথে, যে মহান রব্বুল আলামিন তার প্রত্যেকটি আয়াতকে বাস্তবে প্রতিফলিত করিয়ে দেখিয়েছেন। আমরা লক্ষ্য করেছি, এই জালিম সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করার জন্য সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে, মানে সম্মিলিতভাবে এক দফা দিয়েও এই সরকারকে নামাতে পারে নাই। অথচ যেই ছাত্ররা প্রথমে চেয়েছিল অধিকার, হয়ে গিয়েছিল তারা রাজাকার, আর আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন বিজয়ের অঙ্গীকার। আর আল্লাহ পাকের বিজয়ের অঙ্গীকার হলো, তোমরা সম্মিলিতভাবে থাকো, কেউ তোমাদেরকে পরাভূত করতে পারবে না। আজকে যখন ছাত্র সমাজ, জনসমাজ এক দফায় সম্মিলিতভাবে একত্রিত হয়ে
গিয়েছে, যা আমরা অনেক ভিডিওতে দেখেছি। পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামানকে বলেছে, একটা গুলি করি একজন কমে যায়, কিন্তু একজনও ভেগে যায় না। যখন এইভাবে সম্মিলিত সংগ্রাম হয়েছে, আল্লাহ পাক বিজয় দান করেছেন। সেই হিসাবে আমরা প্রত্যেকেই বলবো, আমাদের প্রথমেই আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করা উচিত।